বিদ্যালয়ের নারী পুরুষ এদেরকে আইডলে আপনি বানিয়ে চুল কেটেছেন, এদের ধরন দিয়ে আপনি ড্রেস পোশাক পরেন, তাহলে আপনিও তাদের দলে, লুচ্চার দলে সামিল হয়েছেন। শুধু তাই নয়, আরে আপনি তো হয়েছেন আপনার বাপ হয়েছে দাইয়ুস, আর দাইয়ুস হচ্ছে সে আল্লাযী ইয়াকুরু ফিল আহলিল খাবাইস, যে ব্যক্তি হবে দাইয়ুস সেই ব্যক্তি হলো দাইয়ুস যে তার পরিবারের বেহায়াপনাকে মেনে নেয়, নির্লজ্জতাকে মেনে নেয়। বেটা বকরি কাটিয়ে চুল কেটে এসছে, চোর মার্কার প্যান্ট পরেছে, কোনো প্রতিবাদ নেই। বেটি ঢং ঢং করে স্কুল কলেজ ইউনিভার্সিটি যায়, বোরখা কি বুঝে না, বোরখা নাকি বুড়া লাগে, বোরখা নাকি জড়ি রাখা কি বুঝে না। এমন ছাগল মার্কা নামধারী মুসলমানদের মুসলমান সমাজে বসবাস করার অধিকার কে দিল? এইরকম বলদ মার্কার ব্যক্তিদেরকে মুসলমান দাবি করার পরিচয় কে দিল? এইসব ছাগল মার্কা লোকেদের জানাজা কে পড়ায়? আমি তো হাবিবুল্লাহ পড়াই না বিগত 17 বছর যাবত। এইসব ডেরমা মার্কা নামধারী মুসলমানদের আজকে মসজিদ মারা গেলে তাদের মসজিদে মাইকে এলান কেন হয়? কেন তাদের জানাজা হয়? কেন তাদের গোসল হয়? কেন তাদের মুসলমানদের কবরস্থানে দাফন হয়? আরে তাদেরকে তো বকরি আর কুত্তা সিরিয়াল মরে গেলে যেমন গেঁড়ে দেয়, গন্ধ ছুটবে বলে এরকম গেঁড়ে দিতে হবে। এদের গোসল নেই, এদের জানাজা নেই, এদের কবরস্থান নেই, যেখানে সেখানে এদেরকে পুঁতে দিতে হবে। কিন্তু আপনি বলছেন ক্ষমতা তো তাদের হাতে, এই ক্ষমতা একদিন পিঠের চামড়া সহ উঠে যাবে, এই ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে কিয়ামতের পূর্বে যখন ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, তার পূর্বে যখন ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে, এই সব নামধারী মুসলমানদের পিঠের চামড়া তুলে দেবে। যারা আজকে মসজিদ মাদ্রাসা নিয়ে রাজনীতি করে, গন্ডামি মাস্তানি করে, মসজিদ মাদ্রাসার কমিটি নির্বাচিত হয়েছে ক্ষমতার জোরে, টাকার জোরে, এদের পিঠের চামড়া থাকবে না। যারা ইমামদেরকে, আলেমদেরকে হাতের ময়লা রূপে ব্যবহার করে, যারা আজকে সমাজ থেকে ইমামদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে, যারা আলেমদেরকে হাতের ময়লার মতো ইউজ করে, ব্যবহার করে, এদের পরিণাম হবে খুব ভয়ঙ্কর। অতএব সতর্ক, সাবধান হন। আজকে আপনি সামান্য একটা কোনো রাজনৈতিক দলের নেতা হয়েছেন বিধায় যে ইচ্ছা তাই ক্ষমতা প্রয়োগ করেন। আপনার ক্ষমতা তো চুলকানির মতো, চুলকালে একটু রক্ত বের হয়, মজা লাগে প্রথমে, পরে কষ্ট হয়। ঠিক এই রকমই আপনার যতক্ষণ ক্ষমতা আছে, কতক্ষণ? হাত্তা যুরতুমুল মাকাবির, সূরা আত-তাকাসুর 102 নম্বর সূরা 2 নম্বর আয়াত। অর্থাৎ যতক্ষণ না আপনি কবরে চলে যাচ্ছেন এতক্ষণ ক্ষমতা, তারপর ক্ষমতা বিনাশ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে তাহলে মুমিন হওয়ার জন্য আদেশ করে এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, অর্থাৎ যে নিজেকে শুদ্ধ করে, পরিবর্তন করে, সংশোধন করে, কনভার্ট করতে পারে, সেই হবে সফল কাম। তাহলে আমাকে এবং আপনাকে সফল কাম হতে গেলে পরিবর্তনশীল হতে হবে। পরিবর্তন এই যে কদিন পরে রমাজান, 2 দিন পরে রমাজান, এই রমাজানের জন্য পূর্ব প্রস্তুতি কি আছে আমাদের? রমাজানের জন্য চিন্তাধারা কি আছে আমাদের? রমাজানের জন্য শুধু আমরা চিন্তা করি, অনেকেই আজকে গরিব ঘরের, একটু দরিদ্র মধ্যবিত্ত পরিবারের, এরা আবার মনে করে যে রমজান এলো মানে তেলে ভাজার ব্যবসা শুরু হলো, নাকি চপ বেগুনি কি কি সব করে না। তারপর কেউ কেউ আবার শশা লেবুর ব্যবসা শুনেন, এই 12 ফ্যাতাঙ্গের আইটেম বন্ধ করুন। সুন্নাহ হচ্ছে খেজুর দিয়ে ইফতারি করা, খেজুর রাখুন, বাকি সব কিছুকে ছুঁড়ে মারুন। 3 টাকার লেবু 10 টাকা হয়, 10 টাকার শশা 30 টাকা, 50 টাকা, 70 টাকা হয়। এই নাখান্দার বাচ্চা, নাখান্দাররা সারা বছর খেয়ে এদের পেট ভরে না, রমজান মাসে আরো 12 রকমের আইটেম দিয়ে ইফতার করে, টাকার দিমাগ দেখায়, বলে টাকা আমার বাপের আছে, যা ইচ্ছা তাই করবো। টাকা যদি তোমার বাপেরই হতো তাহলে তোমার দাদা মারা গেছে না, তোমার দাদা মারা গেছে, এখন তোমার বাপ মালিক, তোমার বাপ মারা যাবে, তুমি মালিক, তাহলে তোমার বাপের টাকা হলো। আর তুমিও মালিক নয়, তুমি মারা গেলে তোমার ছেলে মেয়েরা ভাগ করে নেবে, তাহলে টাকার মালিক, সম্পদের মালিক তুমি নও। পরিবর্তন হও, টাকার মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, তাহলে নিজেকে পরিবর্তন করে নাও। কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করতে পারে সেই ব্যক্তি মূলত সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই কথাটি সুন্দরভাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা বলছেন, যে ব্যক্তি নিজেকে সুন্দরভাবে পরিবর্তন করতে পারে তার জন্য আরেকটি সফলতার গল্প শুনিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। জানিয়েছেন সূরা আল 87 নম্বর সূরা 30তম পারা 597 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 14তে। তারপর আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, অর্থাৎ যে নিজেকে শুদ্ধ করে নিতে পারে, যে নিজেকে পরিবর্তন করে নিতে পারে, সে ব্যক্তি হয়ে যায় সফল কাম।
তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু এগিয়ে গিয়ে বলছেন ওয়াকাদ খাবা মান দাসসাহা, কিন্তু যে নিজেকে পরিবর্তন করতে পারলো না, যে নিজেকে কুলুষিতে রাখলো, আমার বাপের টাকা আমি যা ইচ্ছা তাই করব, আমার জীবন আমি যা ইচ্ছা তাই করব, আমি কারো বাপের খাই না, কেউ আমাকে দেয়, আমি এইভাবে যেভাবে খুশি সেইভাবে চলবো, এই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানে সে ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাত হারিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই মূলত জানিয়েছেন সূরা আস-শামস 91 নম্বর সূরা 30তম পারা, পৃষ্ঠা নম্বর 601 এবং আয়াত নম্বর 9 এবং 10। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বুঝগুলো দান করুন, আমরা আল্লাহুম্মা আমিন। অতঃপর একজন সালাফ একটি কথা বারবার বলতেন, সে কথাটি খুবই গুরুত্বপূর্ণ কথা, আমাকে এবং আপনাকে নোট করতে হবে এবং মাথায় নিয়ে আসতে হবে। সেটা হলো, যে ব্যক্তি রমজান মাস আসার আগেই নিজেকে পরিবর্তন করতে পারে সেই হলো চূড়ান্ত সফল, বা তার জন্য রয়েছে তার জন্য রয়েছে সুসংবাদ। যেই ব্যক্তি রমজান মাস আসার আগেই নিজেকে পরিবর্তন করতে পারলো, নিজেকে পরিবর্তন করতে পেরেছি, আজান শুরু হওয়া 10 মিনিট পেরিয়ে যাচ্ছে, 2 টাকা তার পূরণ হয় না, কি পরিবর্তন হলো? প্রায় যুবক আজকে এই অ্যান্ড্রয়েডে আসক্ত, যেখানে তাদের আসক্ত হওয়া ছিল কোরআন সুন্নায়, যেখানে তাদের আসক্ত হওয়া ছিল মসজিদ মুখে, যেখানে তাদের প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কথা ছিল এই আজানের জন্য, সেখানে তারা একজন বয়স্ক লোক আজান দিচ্ছে। লজ্জার ব্যাপার নয়? লজ্জার ব্যাপার নয়? এখনই যদি বিডিও অফিসে শুধু ঘোষণা হয়, একটা উদাহরণ দিচ্ছি, যে বিডিও অফিস থেকে সব থেকে সুন্দরী বেটি ছেলেটার বিয়ে দেওয়া হবে, যে আগে আসতে পারবে তার সঙ্গে, কত যে লুচ্চাদের লাইন পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লুচ্চাদের লাইন ফজরের পর থেকেই পড়ে যাবে সুন্দরী বেটি ছেলেকে বিয়ে করার জন্য, আর সম্পদশালী যদি ঘোষণা করা হয়। কিন্তু মসজিদে প্রথম কাতারে জুমার দিনে আমি এবং আপনি যদি আসতে পারি, এর ফ্যাসিলিটি এর আগে আপনাদের সামনে বলেছি। সহিহ আল বুখারী কিতাবুল আযান, সহিহ আল বুখারী কিতাবুস সালাত, সুনানে আবু দাউদ কিতাবুল জুমা, বিভিন্ন গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সুন্দরভাবে গোসল করলো, ফরজ গোসলের নেই, এবং গোসল করার পরে সুন্দর রূপে অজু করলো, অজু করার পরে মিসওয়াক করলো, দাঁতন করলো, বুঝেই না। আজকে ডেরমা ছেলেদের পকেটে আর কানে গোজা থাকে বেড়ি, আর দেশালায় আর সিগারেট পকেটে। দেখবেন ওর মা 80 দিন কাপড় খাঁচতে গিয়ে পায়, কিন্তু কিচ্ছু বলে না, বলছে বেটা একটু বড় হয়েছে, একটু খাবে না তো কি করবে। বাপ মা সবাই যাবে জাহান্নামে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সুগন্ধি আতর লাগালো, পারলে সুরমা লাগালো, সুন্দর ড্রেস পোশাক পরলো, হেঁটে হেঁটে বিসমিল্লাহ বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বাড়ি থেকে বের হলো, মসজিদে আসলো, ডান পাটা মসজিদে আগে রাখলো, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা বলল। মসজিদে এসে এটা মেম্বারের 2 দিক থেকে বসার নিয়ম, কেউ চলে যাবে এই দিকে বসতে বসতে, কেউ চলে যাবে এই দিকে বসতে বসতে, আবার দ্বিতীয় কাতার শুরু, আবার এই দিকে চলে গেল একদল, আবার এই দিকে চলে গেল একদল। এইটা হচ্ছে ফজিলত। মসজিদে এসে আপনি ওইখানে সুন্নাত শুরু করছেন, এইখানে করছেন, শিখবেন কবে? কবরে যাওয়ার পরে, যখন ফেরেশতাতে মোগর দিয়ে পিটাবে তখন শিখবেন। আরে না হলে তো ইউটিউবটা একবার খুলেন, যে হাবিবুল্লাহ এতগুলো খুতবা দিয়েছে, কি বলেছে একটু শুনি, এই শিক্ষাটুকু নেওয়ারও সময় নেই। অতঃপর ব্যক্তি 2 রাকাত করে সুন্নাত পড়তেই থাকলো যতক্ষণ আজান না হয়েছে। আজান শুরু হলো, সুন্নাত পড়া বন্ধ করে দিল, এবার আজানের জবাব দিল। ইমাম সাহেব খুতবা দিতে খুতব সাহেব উঠলো, খুতবা যতক্ষণ দিল কাউকে চুপ করে শব্দটিও বলল না। তারপর ইকামত হলো, খুতবা শেষ হলো, দিয়ে নামাজ হলো। এখানে 2 রাকাত বা 4 রাকাত বা বাড়িতে গিয়ে 2 রাকাত আদায় করলো। এই ব্যক্তি প্রত্যেকটা পায়ে পায়ে সারা রাত তাহাজ্জুদ পড়া, কোরআন তেলাওয়াত করা, সারা দিন দান সাদকা করে যা নাকি হয় সব এখন পেল, বলি সুবহানাল্লাহ। পাশাপাশি ব্যক্তি যদি প্রথম হয়, মানে প্রথমে মসজিদে আগত, তাহলে এই ব্যক্তি একটা উট জবাই করে কুরবানি করে যা নেকি হয় সব নেকি সে পেল, বলি সুবহানাল্লাহ। এই জ্ঞান কোথায়? সুবহানাল্লাহ টুকু তো বের হয় না, মনে হচ্ছে খেয়ে আসিনি নাকি, নাউজুবিল্লাহি মিন জালিক। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমাকে এবং আপনাকে এখন থেকেই পরিবর্তনশীল হতে হবে। সময় পেরিয়ে গেছে, আর 2-1 মিনিট বলেই আলোচনা গুটিয়ে ফেলবো। সেটা হলো যে আমি এবং আপনি যদি রমাজানের পূর্ব প্রস্তুতি না নিতে পারি, এ রমাজান এসে আমাকে আপনাকে পরিবর্তন করে দেবে না। অনেকে চিন্তা করছে, গত কয়েকদিন আগে একজন মাস্টারকে, আমাদের রিলেটেড
আমি বললাম আমার সম্পর্ক ধরে যে দাড়িটা রাখেন, দাড়িকে চেঁচে গালটাকে মার্বেল আর টাইলসের মতো চিকচিকে করে রেখেছে। খুব বড় সংগঠনের কর্মী, আমি সংগঠনের নাম নিচ্ছি না যেহেতু প্রেস্টিজ ডাউন হবে বলে। তো সেই ব্যক্তিকে যখন দাড়ির কথা বললাম, সামনে রমজান তো আসছেই, রমজানে রেখে দেবো। আমি বললাম যেই ব্যক্তি রমজানের পূর্বে নিজেকে শুধরাতে পারেনি সে ব্যক্তি রমজান এসে শুধরাতে পারে না, চ্যালেঞ্জ করছি। যে ব্যক্তি রমজানের আগে নিজেকে পরিবর্তন করতে পারেনি, দেখবেন 2-4 দিন 10 দিন 15 দিন হবে রমজানের সেও বিদায়। প্রথম তারাবিতে মসজিদে জায়গা জুটে আপনাদের কাকা, প্রথম তারাবিতে কাকাও ঘুমিয়ে গেছে বোধহয়। প্রথম তারাবিতে মসজিদে যদি জায়গা জুটে আপনাদের এলাকায়, আমাদের এলাকাগুলোয় দোতলা পর্যন্ত জায়গা পাওয়া যায় না। কিন্তু 2, 3, 4, 5 বলে যখন 10, 11 তারাবি হয়ে যায়, দিনের বেলায় হারিকেন জ্বালিয়ে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তারপর যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ পেরিয়ে গেল, ফজরের সময় আর নেই, সাহারি খেয়ে ডিগবাজি, ওই যে পেটু খেয়ে নিয়েছে বেশি, খেতে খেতে ওখানেই ক্যাচ, খেয়ে দিয়ে আর উঠতে পারে না, বস্তা আর নড়তে পারে না, ওইখানেই শেষ, ঘুমিয়ে গেছে, ফজরেও নেই। তাহলে যে ব্যক্তি দেখবেন রমজানের পূর্বে অভ্যাসী ফজরে আসা, সে ফজরে মিস করে না। যে ব্যক্তি রমজানের পূর্বে নিজেকে পরিবর্তন করতে পারে সে রমজানেও পরিবর্তন করতে পারে, কারণ রমজান এলেই আপনি পরিবর্তন হবেন এটা হয় না, আপনাকে আগে থেকে পরিবর্তনশীল হতে হয়। অতএব যারা মোবাইলে গান বাজনা, ফ্রি ফায়ার, পাবজি, লুডো, ক্রাইম পেট্রোল, তারপর ক্রাম বোর্ড, যতগুলো সময় ব্যয় আছে, রিলস ভিগো যত কিছু আছে, সমস্ত কিছুতে আপনি নড়াচড়া করছেন, তো স্ক্রিনে মানে শরীরের রক্ত আর মাংস নিয়ে আপনি এখন খেলা করছেন। তাহলে দিন রাত আপনি আপনার ছেলে মেয়ে সহ এই মোবাইলের মাধ্যমে এই লুডো, আজকে গেম খেলা শুরু হয়েছে নাকি, একটা ছোড়া আর একটা ছুরির সাথে নাকি লুচ্চামি করতে পারছে সুদ্ধা, ওইদিকে বলে ভালোবাসা, এটা ভালোবাসা নয়, এটা লুচ্চাপনা, এটা জেনা, এটা ব্যভিচার। ভালোবাসা হলো স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক, ভালোবাসা হলো বাপ অসুস্থ বাপকে ওষুধ দেওয়া, বাপ হাঁটতে পারে না হাত ধরে নিয়ে যাওয়া, এটা ভালোবাসা। মা খেতে পায় না মাকে খাবার দেওয়া, এটা ভালোবাসা। আরে তুমি লুচ্চাপনাকে ভালোবাসা করো, লুচ্চাপনাকে ভালোবাসা বলো, তোমার লজ্জা করে না? বেহায়া, নির্লজ্জ, বেশরম কোথাকার। ভালোবাসা হলো পবিত্র বন্ধন, আর তুমি যেটা করছো এটা লুচ্চাপনা, এটা লুচ্চাপনা, এটা বেশ্যাপনা, এটা পতিতাপনা, এটা নোংরামি, এটা পাপ কাজ। তোমাকে খারাপ লাগলেও কিছু করার নেই, কথা করা হবে হক কথা, গায়ে লাগবে, গায়ে জ্বলবে, এটাই চূড়ান্ত। অতএব আসুন নিজেকে পরিবর্তন করি, নিজেকে পরিবর্তন করি রমজানের আগেই। আর রমজান এলে অনেকেই পরিবর্তন হতে পারে, আল্লাহ যার হেদায়েত লিখে রেখেছেন। তবে যারা রমজানে এসে পরিবর্তন হতে চায় তাদেরকে কেউ টিটকারি মারবেন না, ও কত বড় মৌলবি হয়েছিস, এতদিন পানি না খুঁজে আর রমজানে এসে মসজিদে হুড়াহুড়ি, কাউকে বলবেন না। কারণ হতে পারে এই রমজানই তাকে পরিবর্তন করতে পারে, ইল্লা মাশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে, তারপর উপস্থিত ভাই এবং বন্ধুগণকে সকলকে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ মোতাবেক আমল করার, জীবন গড়ার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শেফায়ে কামিলা আজিলা দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেককেই ঈমান ও আমলের সহিত বাকি জীবনকে পরিচালনা করার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, যে ছোট্ট ছোট্ট এই কচি কাঁচাগুলো, যেগুলো জান্নাতের ফুল বাগিচা বলা হয়েছে, প্রজাপতি বলা হয়েছে, এইসব ছোট্ট ছোট ছেলেগুলো যারা আজকে এই জুমার দিনে উপস্থিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই উপস্থিত হওয়ার ওসিলায় তাদেরকে ঈমানদার এবং নেক আদর্শবান ব্যক্তি সন্তান হিসেবে কবুল করে নিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমি সহ এখানে ছোট বড় যুবক বৃদ্ধ যে বা যারা উপস্থিত হয়েছি, আমাদের জীবনের প্রত্যেকটা আমল, নেক আমলগুলোকে কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের বদ আমলগুলোকে, পাপগুলোকে মাফ করে দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বিশেষ করে আমার মা এবং নানা নানি, আল্লাহ তাআলা আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবার আলোচনা এখানেই টানছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته স্ট্যান্ডার্ড চ্যানেল দিয়ে দাও ছেড়ে দিতে الحمد لله رب العالمين